নজর রাখবো গঙ্গাসাগরের দিকে। আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে সকাল থেকে অসংখ্য পুণ্যার্থীদের ভিড়, আর সেখান থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। শুধু ইউপি, বিহার, দিল্লি বা রাজস্থান থেকে নয়, কাকদ্বীপ থেকেও মানুষ এখানে স্নান করতে এসেছেন। কাকদ্বীপ খুব কাছে এখান থেকে গঙ্গাসাগর। মকর সংক্রান্তি স্নান করার জন্য এখানকার স্থানীয় মানুষরা এখন ধীরে ধীরে আসছেন। আগে হয়তো আসতো না, ব্যবস্থা এতটাই আগে কঠিন ছিল, এবং গঙ্গাসাগর এখন এতটাই সহজ, এবং সরকারি পক্ষ থেকে যেভাবে রাস্তায় নির্ধারিত করা হয়েছে এবং সচল ব্যবস্থা করা হয়েছে, সাধারণ মানুষ এবং পরিবার নিয়ে আসতে পারছেন। আগে হয়তো আসতো না, তখন বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা করার পরে যে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার, এমনটাই বার্তা দিয়েছেন, এবং তেমনটি চোখে পড়ছে আমাদের স্থানীয় মানুষদের। আগে দেখাই যেত না এখানে, কিন্তু এখন আসছেন কাকদ্বীপ থেকে একটা পরিবার। আসুন কথা বলি এবং জেনে নেব কেমন। আমরা তো প্রত্যেক বছরই আসি, পরিষেবাও যথেষ্ট ভালো এবং আগের থেকেও অনেক ভালো করেছে। যাতায়াতের, থাকার কোনো দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় বাইরে আসা যাত্রীদের, ঠিক আছে, সব দিক থেকে পরিষেবা এখন আগের থেকেও অনেক উন্নত হয়ে গেছে। মানুষ দিনের দিন স্নান করে দিনের দিন চলে যেতে পারছে, এই আর কি। এই মকর সংক্রান্তি স্নানের আছে বিশেষ গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে মন্দির নিয়ে, মানে এটা একটা তীর্থস্থান, আর এই তীর্থস্থানে সবাই আসে দেশ দেশান্তর থেকে। ঠিক আছে, একটু কথা বলে নি, এনারা অনেক দিদিরা এসেছেন, ওনার সঙ্গে একটু কথা বলি এবং জিজ্ঞাসা করি। দিদি, এই যে স্নান করতে এসেছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব হলো আজকের দিনেই দাপর যুগে মহামহিম ভীষ্ম যে তিনি ইচ্ছামৃত্যু বরদান পেয়েছিলেন, এই দক্ষিণায়নের জন্য তিনি অপেক্ষা করেছিলেন যে এই শুভ তিথি শুভক্ষণ কোন দিনে আসবে। এটাই আজকেই সেই দিন। ওই দিনের এতই মাহাত্ম্য যে আজকের দিনেই উত্তরায়ণ শেষ হয়ে দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণের দিন শুরু হলো। তাই এই শুভ দিনে, অর্থাৎ ভগবান বিষ্ণু এতদিন ঘুমিয়েছিলেন, আজকে উঠলেন এবং শুভ কাজকর্ম আজ থেকে শুরু হলো। আর কি হলো যে সমস্ত দেবদেবী আজকের এই সাগর সঙ্গমে স্নানও করেন, তার সাথে পুণ্যার্থীরাও আসেন পুণ্য আয়ত্ত করবার জন্য। এবং আর কি আরেকটা বিশেষ গুরুত্ব হলো আজকের দিনে এই সংক্রান্তিতে যে সূর্যদেব আর শনিদেব, তারা দুইজনই খুবই মানে দূরত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু তবু এক মাসের আজকে এই সংক্রান্তির দিনে সূর্য এবং শনিদেব, সূর্যের পুত্র শনি আবার একই ঘরে অবস্থান করেন, এবং এই এক মাস দুজন কোনো বিপরীত প্রতিক্রিয়া দেয় না। যেমনটা পরিবার বললেন যে এখানকার স্থানীয় মানুষরা এখানে আসছেন এবং গঙ্গাসাগরে যে স্নান করার মুহূর্ত একজন দিদিভাই আমাদের বোঝালেন, এবং উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ, ঠিক আছে, যে গঙ্গাসাগর যে উত্তরপ্রদেশ বা ইউপি যে মধ্যে সীমাবদ্ধ নয়, গঙ্গাসাগরের স্নান, এই মকর সংক্রান্তির স্নান বাঙালির একটা ওতপ্রোত, এবং তার সঙ্গে জড়িয়ে আছে পিঠে পার্বণ অনুষ্ঠান। যে বাঙালি মানে পিঠে, আর আজকের দিনেই এখানে এই গঙ্গাসাগর থেকে মা গঙ্গা স্থাপন হয়েছিল, এমনভাবে একটা প্রচলন আছে। গঙ্গাসাগর থেকে ক্যামেরা সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।